চলবে টাকা দিতে হবে আমাদের দাবি মানতে হবে কেন্দ্র ও রাজ্যের বাজেটেও স্থান পায়নি আশাকর্মীদের দাবি দেওয়া ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আশাকর্মীদের ভাতা বাড়ানো, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে দেওয়া, বকেয়া টাকা দিতে হবে, অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত ভাতা দিতে হবে এবং পালস, পোলিও, ফাইলেরিয়া এসব কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়ার দাবিতে আজ 1 মার্চ থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ শহরের বিভিন্ন এলাকায় আশাকর্মীদের বিক্ষোভ মিছিল। কেন্দ্র সরকার ভলেন্টিয়ার হিসেবে আশাকর্মীদের নিয়োগ করলেও তাদের 24 ঘন্টা স্বাস্থ্য সংক্রান্ত নানান কাজে লাগানো হচ্ছে, ধমক চমক দিয়ে কাজ করানো হচ্ছে, কোনো ভাতা বাড়ানো হচ্ছে না আজ থেকে, তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি। দাবি না মানা পর্যন্ত আজ থেকে কোনো কাজ, এমনকি পালস, পোলিও টিকাকরণ কর্মসূচিতেও তারা যোগ দেবেন না বলেই জানিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। কর্মবিরতি পালন করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতনের কোনো অর্ডার কপি হাতে না পাওয়া পর্যন্ত আমরা। মুর্শিদাবাদ জেলার বহরমপুর জলঙ্গি যে সড়ক রয়েছে সেই সড়ক আটকে বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ করলেন সরকার বিরোধী একাধিক স্লোগান তুলে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা কেন্দ্রের রানীনগর 1 ব্লক আর সেই রানীনগর 1 ব্লকের ইসলামপুর বাস স্ট্যান্ডে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে যে রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা গেল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কর্মীদেরকে। তাদের রীতিমতো ভাতা ও নিরাপত্তার দাবি নিয়ে এই বিক্ষোভ, শুধু বিক্ষোভ তাই নয়, পাশাপাশি কিন্তু সমকাজ সমবেতনের দাবি তুলেছেন তারা। সরকার বিরোধী একাধিক স্লোগান, কেন এই স্লোগান বা কেন এই পথ অবরোধ জানতে জানা গিয়েছে যে তাদের রীতিমতো ভাতা বিগত 4 মাস থেকে বন্ধ রয়েছে, আর সেই ভাতা পাওয়ার দাবি পাশাপাশি নিরাপত্তার দাবি নিয়ে এই প্রতিবাদ, শুধু প্রতিবাদ তাই নয়, মিছিল করে এসে রীতিমতো বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের ইসলামপুর বাস স্ট্যান্ডে তারা পথ অবরোধ করে বসে দীর্ঘক্ষণের জন্য এবং পথ অবরোধ পুলিশি তৎপরতায় পথ অবরোধ তোলা হয়। শুধু পথ অবরোধ উঠে যাওয়ার পর তাদের বক্তব্য যেটা হচ্ছে যে আগামী দিনে সরকার যদি তাদের ভাতা চালু না করে পুনরায়, তবে তারা এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে নামবে, এই আন্দোলনকে আরো বৃহৎ রূপে আকার দেবে। এবং পাশাপাশি যে কর্মবিরতি 1 মার্চ থেকে তাদের কর্মবিরতি চলছে, অনির্দিষ্টকালের এই কর্মবিরতি। যদি আশাকর্মীদের কর্মবিরতি হয় তাহলে প্রসূতি মহিলাদের কি হবে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ক্যামেরায় গোলাম মুর্তজার সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। আজকে আমরা সারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছি। কেন কর্মবিরতি? আমাদের আশাদের অনেক ক্ষোভ বিক্ষোভ জমে আছে বহুদিন থেকে। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে বাজেট করেছে তার মধ্যে আশাদের কোনো নাম নেই, আমাদের জন্য কোনো পয়সা বরাদ্দ হয়নি। অথচ আমাদের এত পরিশ্রম, দিন রাত খেটে যাচ্ছি, রাত দিন 24 ঘন্টা আমাদের পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমরা কোনো পারিশ্রমিক পাই না। আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হয় না। কাজের সময় আমাদের স্বাস্থ্যকর্মী বলা হয়, কিন্তু কাজ ফুরিয়ে গেলে আমাদের কোনো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হয় না। তাই আমাদের সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের পারিশ্রমিক দেওয়া হোক, আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। যতদিন না আমাদের দাবি মেনে আনবে ততদিন আমরা কর্মবিরতি করব। আমরা এটা কোথায় কোথায় হচ্ছে? সারা রাজ্য জুড়ে হচ্ছে, আমাদের সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে ব্লকে হচ্ছে। আশাকর্মী ইউনিয়নের কর্মবিরতি চলছে 1 মার্চ থেকে। এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য, কারণ আশাকর্মীদের যে বঞ্চনা, কেন্দ্র রাজ্য বাজেটে কোনো ঘোষণা নাই আশাকর্মীদের জন্য। এবং আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন, যেটা আপনার 12 ফেব্রুয়ারি কলকাতার রাজপথে ওয়াই চ্যানেলে ধর্মতলায়, যেখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আশা এবং আইসিডিএস, সেখানে একটা আমাদের
আশার যে টিম গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে, সেই টিম ফিরে এসে কি আলোচনা হলো জানাচ্ছিলেন। জানানোর পরে আমার আশাকর্মীরা সবাই বাড়ির পথে ঘুরে যাচ্ছিল। হঠাৎ করে আচমকায় এসে সেখানে পুলিশ অ্যারেস্ট করে এবং মেয়েদের টেনে হিচড়ে চুলের মুঠি ধরে সেখানে অ্যারেস্ট করা হয় এবং দাবি তো মানা হয়নি, উপযুক্ত মেয়েদের নানাভাবে হেনস্থা করা হয়। এই কর্মক্ষেত্রে আশাকর্মীরা হেনস্থার শিকার হন। রাত্রি 12টা, 1টা, 2টো যখন ডাক আসে তখন আশা দিদিদের বেরিয়ে পড়তে হয়, কারণ আশা দিদিরা একদম মানে লোয়ার লেভেল থেকে কাজ করে। শিশুদের থেকে, মায়েদের কখন প্রসব বেদনা উঠবে সেটা তো কেউ বলে কয়ে আসে না। রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, এই মায়েদেরকে ইউনিফর্ম, ব্যাগ গুছিয়ে ফোনটা মাথার কাছে রেখে রাত্রিবেলায় শুতে হয়। যেই ফোন আসে 2টো হোক, 1টা হোক, তাদের উঠে চলে যেতে হয়। কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কিন্তু নামমাত্র তাদের ভাতা দেওয়া হয়। সে ভাতাও দীর্ঘ 4 মাস বন্ধ। এই বকেয়া মেটানোর দাবিতে এবং অবিলম্বে সরকারি কর্মীর স্বীকৃতি, সমকাজী সমবেতনের দাবিতে, নিরাপত্তার দাবিতে 1 মার্চ থেকে কর্মবিরতি চলছে। কর্মবিরতি কতদিন চলবে? অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না এর সুরাহা না হয় ততদিন চলবে। আমাদের দাবি হচ্ছে যে আজকে কেন্দ্র সরকার আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করেছে, কিন্তু আমরা দেখছি ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা সত্ত্বেও 24 ঘন্টা আজকে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন ধরনের কাজ আশাকর্মীদের দিয়ে করানো হচ্ছে এবং হুমকি ধমকি ভয় সমস্ত দিয়ে করা হচ্ছে, বিনা পারিশ্রমিকে করানো হচ্ছে, কোনো পয়সা নেই। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বারবার কেন্দ্র রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি, সিওমইজের কাছে দিয়েছি, স্বাস্থ্য দপ্তরে দিয়েছি যে আমাদের একটাই দাবি যে 4500 টাকা দিয়ে আজকের দিনে সংসার চালানো সম্ভব নয়। ফলে আশাদের ভাতা বৃদ্ধি করা হোক, কিন্তু কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারেই বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করলো নাই। এইরকম একটা পরিস্থিতিতে আজকে আমরা ধর্মঘট বা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। গোটা পশ্চিমবঙ্গে 60,000 আশাকর্মী আজকে এই ধর্মঘটে নেমেছে। আমরা পুরুলিয়া জেলার 1800 কর্মী এই ধর্মঘটে নেমেছি। আমাদের দাবি অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে। আপনার তো একাধিকবার সিএমএইচ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্যবস্থা হয়েছে, তো একাধিকবার দাবি জানানোর পরেও কিন্তু সেটা কথা মানা হয়নি। না না, কি করবেন আজকে? আমাদের এই কর্মবিরতি সেটা হচ্ছে অনির্দিষ্টকাল চলবে। ওনারা বলছেন পালস পোলিও আছে, আরও হেনা তেনা অনেক কিছু আছে। আমরা বলেছি কেন্দ্র সরকারের কি রাজ্য সরকারের যাই প্রোগ্রাম থাকুক, আজকে স্বাস্থ্য দপ্তরের লোয়ার লেভেলের কোনো কাজ আশাকর্মীদের দ্বারা ছাড়া সম্ভব নয়, ওনারাও জানেন। তা সত্ত্বেও আজকে আশাকর্মীদের দিয়ে বিনা পারিশ্রমিকে তারা কাজ করিয়ে নিচ্ছে। এটা আমরা আর মানতে পারছি না, এই বঞ্চনা আমরা আর মানতে পারছি না। সেই কারণেই আমরা বারবার ডেপুটেশনও দিয়েছি, কিন্তু তারা আমাদের কথা রাখেনি, প্রতিশ্রুতি শুধুমাত্র দিয়েছে, ফুলমালা দিয়েছে। আপনারা দেখেছেন করোনার সময় আশারা যে ডিউটি করেছিল, সেই ডিউটির পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ টাকা করোনা আক্রান্তদের দেওয়া হবে, কোনো আশা দিদি পায়নি। করোনায় মৃত্যু হলে 10 লক্ষ টাকা দেওয়া হবে, কোনো আশা দিদি পায়নি। আশাকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে, কোনো আশা দিদি পায়নি। আশাদের ভাতা বৃদ্ধি করা হয়নি। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা অনির্দিষ্টকালে ধর্মঘট আমাদের চলতে থাকবে। তাতে স্বাস্থ্য পরিষেবা যা হবে তার দায়িত্ব সরকারের, আমাদের নয়। হ্যাঁ, আমরা এখন ধর্না চলতে থাকবে আমাদের। না, আজ থেকেই আমরা কোনো কাজ করছি না। আমাদের এই ধর্না এখন চলবে বিকাল পর্যন্ত। তারপরে আমরা কাল থেকে আবার প্রোগ্রাম সেট করব। প্রয়োজনে আমরা বিএমওইচ অফিসে লাগাতার এলাকায় শহরে ধর্না করব। আমাদের এখানেও করতে পারি, আবার না কোনো কাজ আসার আর করবে। দেখুন, আজ আমরা দীর্ঘদিন সরকারের কাছে গেছি, আমাদের অসুবিধার কথা জানাইছি। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছে যে দেখব, কিন্তু আজকে আমাদের আশাকর্মীদের সত্যি কথা বলতে লজ্জা নাই, আমাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। আজকে যে এরকম আমাদের কাজের হয়রানি এবং অতিরিক্ত কাজের বোঝা, আজকে যে ফাইলেরিয়া প্রোগ্রাম করা হলো, আশাকর্মীদের সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে ওষুধ খাওয়ানো। আচ্ছা বলুন তো, একটা মহিলা দিনে নালে সারাদিন কাজ করলো, রাত্রেও কি তার কাজ করার সময়? তার তো একটা শারীরিক অসুবিধাও থাকতে পারে। আজকে তো আমরাও মানুষ না, আমরা কোনো জন্তু জানোয়ার, আমাদেরকে গাধার থেকেও অতিরিক্তভাবে খাটানো হচ্ছে। আমরা তারপরে অনেকটা আমাদের একটা আশা ছিল যে কেন্দ্রের একটা বাজেট প্রেস হবে 24 সালে, রাজ্যের একটা বাজেট প্রেস হবে। তো আমরা আশা করছিলাম হয়তো কিছু আমাদের সাম্মানিক ভাতা যেটা 4500 দেওয়া হয়, কিছু হয়তো সরকার আমাদের কথা ভাববে, কিছু বৃদ্ধি করবে। কিন্তু আজ আমরা দেখলাম কোনো সরকার আমাদের কথা ভাবলো না। তাহলে আজকে যদি সরকার আমাদের কথা না ভাবে, তো আমরা কি জন্য ভাববো? আজকে মানুষকে ভালো রাখতে যাইয়ে, মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে যাইয়ে আমরা নিজেই তো অসুস্থ। আজ আমার পরিবার অসুস্থ, আমি নিজে অসুস্থ।
অসুস্থ, আজ আশাকর্মীরা দিনের পর দিন মারা যাচ্ছে অসুস্থ হয়ে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে একটা আশাকর্মী যখন মারা যাচ্ছে তখন সরকার তাকে আর চিনতে পারছে না। এমনকি তার দেওয়া ইউনিফর্মটা পরে রাস্তায় গড়াগড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে, তখন সরকার চিনছে না। তার জন্য আজকে আমাদের এই যে বঞ্চনা, আমরা আজ মানে খুব এর সাথে জানাচ্ছি যে আজকে আমাদের যে এই মানে বাধ্য হয়ে আজ আমরা করতে চাইনি কর্মবিরতি, কারণ আমরা একটা স্বাস্থ্যের মতন কাজে যুক্ত, আমরা কর্মবিরতি কোনোদিনই চাইনি। আজ আমরা 12 বছর 13 বছর কাজ করছি, আমরা কর্মবিরতি চাইনি, কিন্তু সরকার আজ বাধ্য করলো আমাদেরকে কর্মবিরতি করাতে। হ্যাঁ, আমাদের দাবি যদি আজ সরকার না মানে, আমাদের কথা না চিন্তা করে, আমরা অবশ্যই কর্মবিরতি করব। আজ যদি আমরা সরকারের মূল স্তম্ভ হই স্বাস্থ্যের, তাহলে সরকারকে তো আমাদের কথা চিন্তা করে দরকার। আজকে নানা রকম ভাতা দিচ্ছে সরকার, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, নানা রকম ভাতা। আজকে যাদের স্কুলের স্টুডেন্ট তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে, কিন্তু আমাদের মানে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সরকার নিজে ঘোষণা করেছে যে আশাকর্মীদের অ্যান্ড্রয়েড সেট দেওয়া হবে, এমনকি আমাদের সব কাজ এখন ফোনে করতে হয়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু কোনো ফোন দেওয়া হয়নি, কিন্তু সরকার ঘোষণা করেছে। হ্যাঁ, আমাদের যদি সরকার আমাদের সাথে বসে, আমাদের সাথে আলোচনায় আমাদের দাবি কিছু মানে, আমরা অবশ্যই আজ কর্মবিরতি তুলে নেব। যদি না আমাদের নামে, আমরা অবশ্যই কর্মবিরতি চালাবো, তাতে সরকারের যা পরিষেবা নষ্ট হোক, আমরা কিছু দেখতে যাব না। ফিক্সড ভাতাটা বাড়ানোর দাবিতে আমাদের 4 মাস ইনসেন্টিভ দেয়নি, ভাগে ভাগে টাকা দিচ্ছে, তার কোনো হিসাব আমরা পাচ্ছি না। অনেক কাজে আমাদের হয়রানি করছে, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিরোধ করছি, রাস্তা অবরোধ কর্মবিরতি করছি। রাস্তা অবরোধ করেছিলেন? হ্যাঁ, রাস্তা অবরোধ করেছিলাম। আগামী দিনে যদি আপনাদের সুরাহা না হয় সমাধানে কি করবেন? এই সমাধান যদি সমস্যার সমাধান না হয়, আজকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ আমাদের কোনো বেতন নাই, সরকারি স্বীকৃতি দেয় না, আমাদের কোনো নিরাপদ নাই। আমরা হসপিটাল যাই, কোথায় থাকবো তার কোনো দেখার নাই। বিএমএস স্যার তো বলে দিয়েছে আপনারা রাত্রে যাবেন, আপনারা রাত্রে যাবেন না, সই করে সকালে গিয়ে আসবেন। তবুও আমাদের সিস্টারগুলো মানে না, কিন্তু স্যার আমাদের কোনো করে না, আমাদের শুধু শুনিয়ে দিচ্ছে, কিন্তু স্যার কোনো কিছু গুরুত্ব দেয় না। আমাদের ফিক্সড বেতন করতে হবে, আমাদের যতক্ষণ আমাদের ফিক্সড বেতন করবে না, আমরা বিরতি তুলব না। অর্ডার কপি দিতে হবে, আমরা কাজ করব না, কোনো কাজ করব না। আজকে মশলা হসপিটালে এসে আপনারা কি করলেন? আমরা হসপিটালে এসে বিএমএস স্যারকে বিক্ষোভ দেখালাম যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আজ থেকে আমরা কর্ম বিরতি পালন করলাম। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার নিঃস্বকে পশ্চিমবঙ্গের 60,000 আশাকর্মী আজকে আমরা কর্মবিরতির রাস্তা নিয়েছি। কর্মবিরতি চলবে, তাতে লাঠি চলুক, গুলি চলুক, জেলে পাঠাক, শোকজ করুক, আজকে নানান ধরনের হুমকি দিক, আমরা কাজ করব না। যতক্ষণ পর্যন্ত না ভাতা বৃদ্ধি হচ্ছে, আমরা কোনো কাজ করব না। প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কোনো ধরনের অর্ডার হিসাবে বার হয়নি। আজকে 2 বছর আগে মমতা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আশাকর্মীদের কাজের সুবিধার্থে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন নাকি, আমরা আশাকর্মীরা কেউ পাইনি। 2 বছর ধরে আমরা দেখছি